নমস্কার বন্ধুরা, সর্বানিস কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের আমি ভিডিও শুরু করলাম। আজকে আমি তৈরি করেছি চিকেন ভর্তা। আমরা যেরকম রেস্টুরেন্টে খেয়ে থাকি এবং বাড়িতেও বানিয়ে থাকি রেস্টুরেন্টের মতন চিকেন ভর্তা, এবং খেতে খুবই সুস্বাদু হয়, ভালোও লাগে। কিন্তু আমি করেছি আজকে অথেন্টিক চিকেন ভর্তা। ভর্তা যেরকম তৈরি করে আমরা খাই, ঠিক সেরকমভাবে চিকেনটাকে আমি ভর্তা করেছি এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা, তোমরা শুধু একবার বাড়িতে এইভাবে আমার বানানো মতন করে একটু বানিয়ে খেয়ে দেখো, দেখবে সবাই কিন্তু খুব বাহবা দেবে। যাকেই খাবে সেই কিন্তু বাহবা দেবে। তাহলে দেখে নাও আমি আজকে কিভাবে এই চিকেন ভর্তাটা তৈরি করলাম। বন্ধুরা, আজকে আমি করব চিকেন ভর্তা। চিকেন ভর্তা করার জন্য দেখো, আমি এই যে সলিড পিস যেগুলো চিকেন থাকে, সেই চিকেনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা। এই আদাটাকে আমি লম্বা করে কেটে নেব। রসুনের কোয়া একটু বেশি করে দিয়েছি, কেন এই ভর্তা জিনিসে রসুনটা একটু বেশি করে দিলে পরে ভালো লাগে। আর তাছাড়া চিকেনের তো একটু রসুনের পরিমাণটা বেশি দিলেই আমার মনে হয় ভীষণ টেস্টি হয়। এখানে আমি দেখো প্রায় 22-25টার মতন রসুন কোয়া নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। তাহলে চলো এবারে দেখো আমি কিভাবে এই চিকেন ভর্তার রেসিপিটা তৈরি করি। দেখো বন্ধুরা, আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল। আমি এখানে 1.5 চামচের মতন একটু সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি রসুনগুলোকে দিয়ে দেবো। রসুনগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখো রসুনগুলোকে একটু বাদামি বাদামি করে একটু ভেজে নিলাম। নিতে আমি আদাটা দিয়ে দিলাম। আদা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে ফেলবো। দেখো আদা দিয়ে 3-4 সেকেন্ড নাড়াচাড়া করার পর এবারে আমি একটা মিক্সিং ব্লেন্ডারে আমি নামিয়ে ফেলছি। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একদমই কমিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। দেখো চিকেনের টুকরোগুলোকে আমি একটু এপিট ওপিট করে ভাজতে ভাজতে এবারে আমি নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ। হলুদ এতে কিন্তু বেশি লাগে না, অল্প একটুখানি হলুদ দেবে, সামান্য পরিমাণ। দিয়ে দিলাম নুন। নুনটা একদমই পরিমাণ মতন দিয়ে দিলাম আমি, যাতে আর না দিতে লাগে। অল্প একটু 1/2 চামচেরও কম দেখো আমি দিচ্ছি জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম ওই একই পরিমাণে ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর খানিকক্ষণ একটু চিকেনগুলোকে নাড়াচাড়া করবো যাতে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো। দেখো 2-3 মিনিট পর আমি ঢাকাটাকে তুললাম। চিকেন দিয়ে নুন দিয়েছি যেহেতু, চিকেন দিয়ে অনেকটাই জল বেরিয়েছে আর এই জলেতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটাকে তুলে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এই সময়তেই আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়ো। যে যেরকম ঝাল খাও, কেন এর মধ্যে আবার কাঁচা লঙ্কা পড়বে, অতএব গোলমরিচের গুঁড়ো আমি 1 চামচের মতনই দিলাম। জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চিকেনটা একটু হতে দেবো।
দেখো চিকেন থেকে জল যে বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে গেছে এবং চিকেনগুলোকে আমি বেশ একটু ভালো করে ভেজে নিলাম, ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে আর এই চিকেনগুলোকে একটা মিক্সিং ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আগে ঠান্ডা করব তারপরে ব্লেন্ড করব, তাহলে আমি ব্লেন্ড করে তারপরে আসছি। দেখো এই ব্লেন্ডারের মধ্যে আমি আগে থেকে রসুন আর আদাটাকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা যে 3টে দেখালাম। এবারে এই চিকেনটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, চিকেনটাকে এর মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা ব্লেন্ড করে তারপর আসছি। দেখো বন্ধুরা ব্লেন্ড করা আমার হয়ে গেছে, পুরো একদম মিহি করে একদম করে নিয়েছি। এবার আমি বাকি প্রসেসটা তৈরি করি। দেখো আবারও দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আবারও বললাম তোমরা যদি চাও সর্ষের তেলে করতে, সর্ষের তেলে করতেই পারো। সাদা তেলের পরিমাণটা ওই রকমই 1.5 চামচের মতনই দিলাম। দেখো এবারে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। আমি পেটটাকে একটু ফাটিয়ে দিচ্ছি, পেটটা যদি না ফাটিয়ে দাও কিন্তু ভীষণ ফাটে। লঙ্কাটাকে একটু মুচমুচে করে ভেজে নেবো, যার জন্য আমি একটুখানি নুন দিয়ে দেবো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কাটাকে তুলে নেব। এবারে যে আমি 2টো পেঁয়াজকে তোমাদের দেখিয়েছিলাম যে 2টো পেঁয়াজ নিচ্ছি, সেই পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু পুরো ভালো করে ভাজবো, যেরকম আমরা ভর্তাতে ভাজি, পেঁয়াজ ভাজি ঠিক সেরকম একদম। দেখো পেঁয়াজটার মধ্যে আমি একটু অল্প করে নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং মুচমুচেও থাকবে। অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। চিকেনের মধ্যে কিন্তু আমি অলরেডি নুন যা পরিমাণে দেওয়া হয়ে যাচ্ছে সেরকমই দেবো, একদমই অল্প একটু, যাতে এই নুনটা কোনো কিছুই মাত্রা ছাড়িয়ে না যায়। তোমরা তো বন্ধুরা রেস্টুরেন্টে চিকেন ভর্তা খেয়ে থাকো, আমরাও খেয়ে থাকি রেস্টুরেন্টে এবং বাড়িতেও বানাই ওই রকমভাবে চিকেন ভর্তা, খুবই ভালো লাগে। কিন্তু এইভাবে বন্ধুরা একবার আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। একবার এইভাবে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে কিন্তু। দেখো বন্ধুরা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই কমিয়ে দিলাম, নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। এবারে আমি চিকেনের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। তোমরা এটা কিন্তু হাত পেয়ে চাইলেও মেখে নিতে পারো, কিন্তু আমি একদমই এই ফ্রাই প্যানের মধ্যেই নাড়াচাড়া করব। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। 3টে যে শুকনো লঙ্কাকে আমি ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নিয়েছি, সেই শুকনো লঙ্কাটাকেও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ধনে পাতা। দেখো ধনে পাতা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবারে আমি সব শেষে দেব পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসের জন্য কিন্তু এটা আরো টেস্ট বেড়ে যাবে। আর ঝালের পরিমাণটা যে যেমন ঝাল খাও সেরকম দেবে। কেউ যদি ভর্তাতে একটু ঝাল ঝাল, টক ঝাল, মিষ্টি এগুলো কিন্তু সমান হলেই ভালো লাগে। আমার থেকে কেউ যদি আরো একটু বেশি ঝাল দিতে চাও তাহলে দিতেই পারো। দেখো লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে তারপরে নামিয়ে সার্ভ করার জন্য রেডি করব। চলো মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করার জন্য রেডি করে আনছি।
দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন ভর্তা। এই চিকেন ভর্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সকলের মধ্যে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই, ধন্যবাদ। সকলে খুব 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 ভালো থেকো।